আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। আর যদি আমাশা হয়, রক্ত আমাশা হোক সাদা আমাশা হোক, একটি গুড়ের বাচ্চা দিয়ে এর গোটাটি ভাঙলেই সাদা দুধের মতো ওঠে। সাদা দুধের মতন নয়, ভুল বললাম, কাঁচের মতন, সাদা জলের মতন আটাটি যে আঠা বেরাচ্ছে চটচট করবে। 4-5 ফোঁটা দিয়ে সেটি 1 সপ্তাহ খেতে হবে। গুড়ের বাসা, কিন্তু গুড়ের বাসা এর রস দিয়ে খেলে এটি আমাশা ভালো হয়ে যায়। দেখে রাখো। ভ্যারেন্ডা একটি লাল জাতি আছে, একটি সাদা জাতি আছে, দু জাতি আছে। এটি হচ্ছে লাল, সাদাটা এখন নেই, সাদাটা আমি অন্য সময় ভিডিও করে দেখাবো। সেপুনিয়া, এটা হচ্ছে সাদা সেপুনিয়া। দেখুন ভালো করে, সাদা সেপুনিয়া। এই পাতাটি হড়হড় করে, একে সমস্যা হচ্ছে শ্বেত পুনর্বাণ। এই চটচট করবে, চটচট করবে। এর মূল একখণ্ড এবং আড়াইটি ভুল বললাম। এর মূল এবং একটি হচ্ছে মুসুর ডাল, যে কার্তিক মাসের পয়লা খেয়ে নিলে 1 বছর সাপে কামড়াবেন। ঠিক আছে, এই সাদা সেপুনিয়া। এটা খিড়িকা গাছ, খিড়িকা দেখুন, এক গ্রহের কাজে লাগে। আমাশাও যে 4-5টি পাতা চিবিয়ে খেলে হয়, আমাশাও ভালো হবে। পাতলা পায়খানা হচ্ছে, দেখবেন এই যে এইটি নাক ছাবির মতন, মেয়েরা নাক ছাবি পড়েনি সেরকম। এই দেখুন নাক ছাবির মতন, কেন বলছি, এই দেখুন নাক ছাবি পুরো। ঠিক আছে, এটা হচ্ছে লোহাগড়া গাছ। কেউ যদি না চিনতে পারে লোহাগড়া গাছ, এর পাতা দুটোকে দিয়ে যদি চিবি খাওয়া হয়, কিছুক্ষণ বাদিয়ে দেবে মিষ্টি। এটা লোহাগড়া গাছ। এর মূল নিতে হবে, কাঁচা দুধ দিয়ে 5 দিন খেতে হবে। যাদের মেহগনেরিয়া হয়, পেচ্ছাপ করে যাওয়ার পর স্নান করতে গিয়ে লাভিকুণ্ড পর্যন্ত জলে লাভলেই পেচ্ছাপের ব্যাগ হয়, সেটা হচ্ছে গনেরিয়ার ধার। এটা হচ্ছে লোহাগড়া গাছ। ছোট ছোট পাতা হয়, বড় হলে বেশি বড় গাছ পাতা হয়নি, ছোট 1 গাঁট হবে, বেশি হবে। এটা দুধ ফুলকি গাছ, এটা দুধ ফুলকি গাছ। এই গাছের শিকড় গরুর যদি দুধ চিলে দেয়, কেউ নষ্ট করে দেয়, আর এই গোলমরিচ গঙ্গা জল দিয়ে 3 দিন খাবে, দুধ চলে আসবে। দুধ যদি চিলে থাকে, এটা লোহাগড়া। এই লোহাগড়া নয়, এটা হচ্ছে দুধ ফুলকি। শরীরটা ভালো না, ওই জন্য উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন নাকি। শরীরটা আমার খুবই খারাপ, রব শুনেই বুঝতে পারছেন শরীরটা ভালো নয়। এই যে হচ্ছে সর্পগন্ধা, দেখুন সর্পগন্ধা। এই গাছের শিকড় প্রচুর তিতো, প্রচুর তিতো। শাকপাটি রুইকে 3 গাঁট খাই দিলে বীজ নষ্ট হয়ে যাবে, এবং শরীরে যদি খুব কফ থাকে, জমে যায়, কোনো ওষুধে কাজ করছে না, এইটি 1 গাঁট করে চিবিয়ে খাবেন, তারপর দিয়ে কফ, জমা কফ উঠতে থাকবে, এমন কাজ এটি। বেড়েলা গাছ, এটা বেড়েলা, বেড়েলা। এই গাছের মূল বাচ্চাদের আমার কবচের মুলকি ভরে দিয়ে গলায় দিয়ে দিলে রান্না থেমে যাবে, বা কোনো আকর্ষণ থেকে মুক্তি হবে। শুধু এই গাছে চিত্তা গাছ, তুলসী ভালো করে
চিত্তা গাছের পাতাটি দেখুন ভালো করে, চিত্তা গাছের পাতাটা এখানটায় দেখুন, চিত্তা গাছের শ্বেত চিত্তা, ফল হয়নি, না 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 না, ফুল ফুল হয়, ফল হয়, চিত্তা গাছ। এই গাছের শিকড় বেটে ওই যে শিরে এই মধ্যম আঙুল দিয়ে শির থেকে নিচে দিয়ে টানলে টপগা দিলে, এরকম করে দিলে যেখানে টপগা হবে সেখানে গঙ্গা জলে বেটে এই শিকড়টি দিয়ে দিলে 3 দিনে ঘা হয়ে যাবে। যা জ্বালা করলে নারকেল দিলে মুছে দিবে, ব্যাস একটু দাগ হয়ে যাবে, ব্যাস ভালো হয়ে যাবে। ছড়ির ওষুধ এটি, ছড়ির। এটি হচ্ছে রামবান, দেখুন গোটা গাছেই কাঁটা, যারা জানেনি তারা বলছে বিশল্যকরণী, কিন্তু আসল নাম এটি রামবান। দেখুন রামবান, রামবান।